হাদি হত্যা চেষ্টা, হিসাব মেলাতে পারছেন না মামলার তদন্তকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যা চেষ্টা দেশের রাজনীতিতে নতুন করে অস্বস্তি ও প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার চেয়েও বেশি বিস্ময়কর হলো হামলাকারীর পরিচয়। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল হাদির ঘনিষ্ঠ কর্মী এবং নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতেন। ফলে প্রশ্ন উঠছে, এমন একজন পরিচিত মুখ কিভাবে হঠাৎ করে ঘাতকে পরিণত হলো। পুলিশ ও ডিবি সূত্র বলছে, মামলার তদন্ত করতে গিয়ে তারা রীতিমতো ধাঁধার মুখে পড়েছেন। একদিকে ফয়সালের সঙ্গে হাদির দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠতা, অন্যদিকে প্রকাশ্য স্থানে তাকে গুলি করার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত। এই দুয়ের হিসাব মিলছে না তদন্তকারীদের কাছে। ব্যক্তিগত বিরোধ, আর্থিক লেনদেন, রাজনৈতিক নির্দেশনা, সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট মোটিভ পাওয়া যায়নি। ঘটনার পরপরই গুঞ্জন ছড়ায় শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। ময়মনসিংহ দুবাউড়া সীমান্ত এলাকায় পুলিশ তৎপরতা জোরদার করে এবং মানব পাচারকারী চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পুলিশ দাবি করছে, পাসপোর্ট ও ইমিগ্রেশন তথ্য যাচাই করে তারা নিশ্চিত হয়েছে ফয়সাল এখনো দেশের ভিতরে রয়েছে। এ কারণে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, যাতে সে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে। মূল আসামি গ্রেপ্তার না হলেও তদন্তের অংশ হিসেবে ফয়সালের নিকট আত্মীয়দের আটক করা হয়েছে। আদালতে হাজির করা হলে ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। এর আগে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও রিমান্ডে নেওয়া হয়। তদন্ত কর্মকর্তারা মনে করছেন, এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান, যোগাযোগ এবং হামলার নেপথ্যের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। এদিকে গুলিতে গুরুতর আহত হাদির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা এখনো আশঙ্কাজনক। এই প্রেক্ষাপটে জনমনে প্রশ্ন আরো জোরালো হচ্ছে, যদি হামলাকারী সত্যি ঘনিষ্ঠ কর্মী হয়ে থাকে, তবে কি ভেতর থেকেই হাদির চলাফেরা ও নিরাপত্তার তথ্য ফাঁস হয়েছিল? অনেকের মতে ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি এর পেছনে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশও থাকতে পারে। হাদির রাজনৈতিক অবস্থান, তার সাম্প্রতিক বক্তব্য এবং সক্রিয়তা, সব মিলিয়ে বিষয়টি নিছক ব্যক্তিগত অপরাধ নয় বলেই সন্দেহ করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, তদন্ত কতটা দ্রুত নিরপেক্ষভাবে এগোয় এবং কবে মূল অপরাধী আইনের আওতায় আসে। কারণ এই মামলার পরিণতি শুধু একটি হত্যা চেষ্টার বিচারই নয়, বরং দেশের রাজনৈতিক সহিংসতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর জন আস্থার বড় পরীক্ষা।